মহাসড়কের পরিস্থিতি জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, সড়ক পরিস্থিতি কেমন দেখছেন? গাড়ির চাপ কেমন রয়েছে? যাত্রীর চাপ কেমন রয়েছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আসলে ঈদের আগে সবসময় যানবাহনের চাপ কিন্তু থাকে। আমরা দেখেছি যে এবারের ঈদ যাত্রায় গতকাল দুপুর থেকে মূলত মহাসড়কে চাপ বেড়েছে। আর এই মহাসড়কে এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ট্রাক, লরি এবং কাভার্ড ভ্যান রয়েছে। আর এই বিশেষ করে যে জায়গাগুলোতে বাস স্ট্যান্ড রয়েছে, টোল প্লাজা রয়েছে এবং বাজার রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু যানবাহনের চাপটি একটু বেশি। তবে কোথাও কোনো দীর্ঘ যানজটের খবর আমরা না পেলেও কিন্তু দেখতে পাচ্ছি যে ওই সব জনবহুল জায়গাগুলোতে যানবাহনের একটি জটলা রয়েছে। তবে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই জটলা সারানো যেন যানজটের দিকে ঝুঁকে না পড়ে, সেই জন্য কিন্তু তারা বলছে যে মহাসড়কে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা বলছে যে এই গুরুত্বপূর্ণ স্থানগুলো নির্ধারণ করে তারা 35টি স্থানে অতিরিক্ত পুলিশ বসিয়েছে এবং সেখান থেকে কিন্তু যেন যানজটের তৈরি না হয় সে ব্যাপারে তারা লক্ষ্য রাখছে। আর অন্যদিকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে 110 কিলোমিটার কুমিল্লা অংশ জুড়ে, এই অংশ জুড়ে প্রায় 30টি বাজার রয়েছে। সেই বাজার এলাকাগুলোতে কিন্তু প্রতিনিয়ত মানুষ ঘরমুখো মানুষ বিভিন্ন যানবাহনে উঠে তারা কিন্তু সেই সব এলাকাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে রাস্তার উপরেই গাড়ি থামিয়ে তারা যাত্রী ওঠানামা করায়, যে কারণে কিন্তু মূলত এই যানজট তৈরি হয় এবং মহাসড়ক কিন্তু যে যাত্রা সেটি বিঘ্ন ঘটে। তবে পুলিশ বলছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা সচেষ্ট রয়েছে, কোথাও কোনো ধরনের যানজট তৈরি না হয় সেক্ষেত্রে কিন্তু তারা রয়েছে। অন্যদিকে নোয়াখালী যে মহাসড়ক, সেই মহাসড়কেও কিন্তু পুলিশ ব্যবস্থা নিয়েছে। তবে সে কুমিল্লা সিলেট মহাসড়কের কংসনগর জাফরগঞ্জ এলাকাগুলোতে আমরা শুনেছি সকাল থেকে যানজটের জটলা ছিল। অপরদিকে কুমিল্লা নোয়াখালী মহাসড়কের বাগমারা এবং লাকসাম এলাকাতেও যানবাহনের যে জটলা সেটি কিন্তু আমরা গতকাল রাত থেকে শুনছি। তবে এখনো পর্যন্ত কোথাও কোনো দীর্ঘ যানজট নেই, আর সেটি যেন আগামী ঈদের আগের দিন পর্যন্ত। জি তানভীর, আপনি আমাদের সাথেই থাকুন। এবার মুন্সিগঞ্জ থেকে জানাবেন সহকর্মী জিতু রায়। জিতু, মহাসড়কে আর যানবাহনের চাপ কেমন দেখছেন? কোথাও যানজটের খবর পেয়েছেন কিনা? যানজটের খবর বলতে আসলে যানজট যেটিকে বলা যায়, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পদ্মা সেতু টোল প্লাজার সামনে। পদ্মা সেতু উদ্বোধন হবার পর থেকেই নির্বিঘ্নে দক্ষিণাঞ্চলের মানুষের 21টি জেলার মানুষের যেই পথযাত্রা, ঈদে ঘরমুখো মানুষের যে ফেরার যাত্রা, সেটি নির্বিঘ্ন করেছে পদ্মা সেতু। আমরা পদ্মা সেতু উদ্বোধন হবার পর থেকেই দেখেছি ছুটির দিন, যেদিন থেকে ঈদের জন্য ছুটি নির্ধারিত হয়, সেই দিন সকালে পদ্মা সেতু এলাকায় যানজটের একটি চাপ লক্ষ্য করা যায়। এবং এই চাপটি এই বছর আজকের দিনে যেহেতু ছুটি, এই ঈদের শুরু হলো আজকে থেকে, সেই সকাল থেকেই ভোর থেকেই এই চাপটি কিন্তু ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে। পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে 7টি বুথ চালু রয়েছে। মোটরসাইকেল, 2 চাকার যানের জন্য আলাদা লেন করে 2টি বুথে কিন্তু তারা সংগ্রহ করছেন টোল। তারপরেও ম্যানুয়াল পদ্ধতিতে এই টোলটি সংগ্রহ করার কারণে কিন্তু ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে যাবার জন্য পদ্মা সেতুর এই টোল প্লাজার সামনে দীর্ঘ সারি আমরা লক্ষ্য করতে পারছি গাড়ির। আর এই গাড়ির চাপটি গিয়ে পৌঁছেছে পেছন দিকে 6 কিলোমিটার পর্যন্ত, ছনবাড়ি এলাকা পর্যন্ত। ছনবাড়ি এলাকা থেকে গাড়িগুলো, ঢাকা থেকে যে গাড়িগুলো ছেড়ে আসছে সেগুলো পদ্মা সেতু টোল প্লাজা পর্যন্ত আসতে তাদেরকে থেমে থেমে প্রতিটি 6 কিলোমিটার পর্যন্ত থেমে থেমে পদ্মা সেতু টোল প্লাজা পর্যন্ত আসতে হচ্ছে। এবং এখানে এত গাড়ির চাপ, যে কারণে পদ্মা সেতু এই টোল প্লাজা এলাকায় স্বাভাবিক গতির চাইতে এই গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ার কারণে কর্তৃপক্ষ বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যেই তারা এই চাপটিকে সামলে উঠতে পারবেন। তারা বলছেন যে বিগত দিনের অভিজ্ঞতায় তারা যেটি দেখেছেন, সকালের দিকে চাপ থাকলেও ধীরে ধীরে সেই চাপটি কমতে থাকে। আমরা কথা বলেছিলাম যাত্রীদের সঙ্গে, তারা যেটি বলেছেন সকালেই রোদের প্রখরতা কম থাকার কারণে এবং সকালে যাত্রাটি নির্বিঘ্ন হবে সেই ভাবনায় তারা খুব সকালেই রওনা করেছেন। এবং মোটরসাইকেলে 2 চাকার যান যারা রয়েছে, মোটরসাইকেলকে আরোহীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা পরিবার পরিজন নিয়ে মোটরসাইকেলে ঈদের স্বস্তির যাত্রার জন্য রওনা করেছেন। পদ্মা সেতু টোল প্লাজা কর্তৃপক্ষ যেটি বলছেন, অন্যান্য ঈদের চাইতে এবারের ঈদ
ঈদের আজকের এই ছুটির দিনে সকালবেলা তাদের এই গাড়ির চাপটি সকল অভিজ্ঞতাকে ছাড়িয়ে যাচ্ছে। আর এই গাড়ির চাপ সামলানোর জন্য তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করলেও যেই গাড়ির ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে সেই বিষয়টি সম্পর্কে আমরা কথা বলেছিলাম। তারা যেটি বলছেন 7টি বুথ, মোট 7টি বুথের মধ্যে 5টি বুথ দিয়ে বাস সহ অন্যান্য যানবাহন এবং 2টি বুথে মোটরসাইকেল টোল সংগ্রহ করবার জন্য তারা নির্ধারণ করেছিলেন। কিন্তু এই নির্ধারিত টোল সংগ্রহ করার পরেও যে পরিস্থিতিটি দাঁড়িয়েছে সকালের এই চাপ সামলে ওঠা সত্যিকার অর্থেই কঠিন হয়ে দাঁড়িয়েছেন। মুন্সিগঞ্জের পদ্মা সেতু টোল প্লাজা থেকে দক্ষিণাঞ্চলের মানুষের ঈদ যাত্রার এই ছিল আমার কাছে সর্বশেষ। কুমিল্লা ও মুন্সিগঞ্জ থেকে মহাসড়কের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।